আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। এই যে আজকে শুক্রবারে সকাল থেকে ব্লগটা শুরু করছি আয়ান আইমানের দুষ্টামি নিয়ে। ওরা সকালবেলা ঘুম থেকে উঠে দোনো ভাই দুষ্টামি শুরু করছে গাড়ি নিয়ে। এই যে দেখেন এক একটা লেভেলের দুষ্টামি। তারপরে আমি ওদেরকে বলতেছি চলো তোমাদেরকে গোসল করায় দিয়ে তুমি মসজিদে যাবা। আয়ানকে বলতেছি, এই যে আয়ান গোসল করে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু ওই যে ছোট মেয়ে গোসলও করে নাই, কান্নাকাটি শুরু করছে। ও কান্না করতেছে, বলতেছে ও মসজিদে যাবে। আমি বলছি তুমি তো গোসলে করো না, তুমি কিভাবে যাবা? এই যে দেখেন ও কান্না করতে করতে একদম মানে ফ্লোরে বসে কি লেভেলের কান্না। কিছুক্ষণ পর তো আরও কান্না সাউন্ড বেড়ে যাবে যখন তার ভাই আয়ান এই যে দেখেন মানে যাইতেছে, ও কান্না করতে করতে একদম ফ্লোরে শুয়ে গেছে। তাকে আমি বলতেছি চলো তোমাকে আমি রেডি করা দিয়ে আমি তোমার মসজিদে পাঠাবো। কে কার কথা শুনে? এবার যে দেখেন তার কান্নার কি লেভেল, আল্লাহ ওরে কি কোনোভাবে থামানো যায়? পরে আমি ওরে কোনোভাবে বুঝিয়ে শুনে আমি রান্নাঘরে চলে আসলাম। বলছে তুমি রুমে যাও, আমি ভাত বসাইছি, ভাতগুলো দেখে আসি। এখানে আমি মুরগির মাংস কাইটা নিছি, তারপরে এগুলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে মুরগির মাংস রান্না করব ওদের জন্য, আর লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তাই এখানে আমি লতিগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর শুটকিগুলা ওই পাশ থেকে কেটে কুটে নিয়ে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে লতি, শুটকি, চিকেন সব কিছু রেডি করে নিয়েছি। আজকে লতিটা আমি প্রেশার কুকারে বসাই দিব, যেহেতু দেরি হয়ে গেছে তাই আমি লতিটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম। লতিটা রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল, পেঁয়াজ কুচি, রসুন, তারপরে এটার ভিতরে আমি শুটকি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিচ্ছি এক এক করে, রান্না করার জন্য যা যা লাগে হলুদ, মরিচ সব কিছু দিয়ে ভালো করে এগুলো আমি আগে জোশ করে নিব, তারপরে ঝোল দিয়ে দিব। এখানে ঝোলগুলা যখন ভালো করে উতরাই উঠবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব যে লতিগুলা আমি কেটে পরিষ্কার করে রাখছি, ওইগুলা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি ওটা ঢাকনা দিয়ে এক পাশে রেখে মানে সিটি ওঠার জন্য ওই পাশে চুলায় দিয়ে দিলাম। এ পাশে আমি মুরগিটা বসিয়ে দিলাম। মুরগি রান্নার জন্য আমি এখানে তেল, পেঁয়াজ এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে এখানে টমেটো দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এখানে বাদাম, পেঁয়াজ, আদা এগুলা ব্লেন্ডার করা ছিল, এগুলা দিয়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এখানে আজকে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা বাচ্চাদের জন্য একটু রোস্টের মতো করে করব। এখানে আমি যে গরম মশলাটা রাখছি এটা দিলাম। এখানে আমার সব ধরনের মশলা একসাথ করা ছিল, ওইগুলা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ জোশ করার পরে এখানে আমি যে রোস্টের মশলাটা ছিল ওইটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চামচ দুধের গুঁড়া দিয়ে দিলাম বাচ্চাদের জন্য, মানে যেন রোস্টের একটা ফ্লেভার আসে, ওই কারণে একদম রোস্টের মতো সব কিছু করতেছি। তারপরে যে আমার মুরগিটা আমি ধুয়ে টুয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিব, এটা আস্তে আস্তে হোক। এপাশে আমি ডাল রান্না করব। ডালের জন্য আমি এখানে জলপাই দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে তেল দিয়ে একদম বসিয়ে দিব। এখানে এই যে আমার মুরগিটাও হয়ে গেছে, ওই পাশে ডালটাও আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। ডালটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে, টকটক খেতে ভালোই লাগছে। তারপরে যে ওদের খাওয়ার সময় হয়ে গেছে, আয়ানকে ভাত দিয়ে দিলাম। আজকে আবার আমরা মাছ দিতে যাব ডাক্তার দেখানোর জন্য। তারপর আয়ানকে বলতেছে তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো। আয়ান বলতেছে আমাকে একটু ডাল দাও, তাহলে আমি তাড়াতাড়ি খেয়ে নিব। পরে বলতেছে আমার মেখে দাও, মেখেও দিলাম, তারপরও সে খাইতে পারলো না। কিছু 2-1 লোকমা খাওয়ার পরে বলতেছে আম্মু আমাকে খাওয়াই দাও। তাড়াহুড়া করে ওদেরকে খাওয়াই দিলাম। দেওয়ার পরে আবার রেডি হয়ে আমরা বাইরে যাব আর কি। এই যে রেডি হয়ে রিকশায় উঠে পড়লাম ওদেরকে নিয়ে। আল্লাহর নাম হয়ে আমরা এখন মাছ দিতে চলে যাচ্ছি। এই যে আইমান বুড়া আমার কোলে, ও আমারে প্রশ্ন করতেছে মাম্মি আমরা কোথায় যাচ্ছি, এগুলাই বলতেছে। আমি তাকে উত্তর দিচ্ছি। আর এই যে আমাদের পাশে একটা সেন্টার আছে, ওটাতে আজকে বিয়ে চলতেছে, ওটা একটু ভিডিও করে নিলাম। এই যে আমরা চিনজিতে উঠে পড়ছি, আয়ানকে বলছি তুমি উঠে যাও চিনজিতে। আয়ান উঠে পড়লো। তারপরে যে আমরা সবাই এক এক করে উঠে গেলাম সিএনজিতে। সিএনজিটা কিছুক্ষণ যাওয়ার পরে আইমান কান্নাকাটি শুরু করছে, ও চাচুর কাছে ও সামনে বসবে। পরে আর কি ওরে বসাই দিলাম ওখানে। এই যে আমরা চলে আসছি মাইজদি। এটা হয়েছে নোয়াখালী সুপার মার্কেট মাইজদিতে, যেটা আর কি অনেক বড় একটা মার্কেট এটা। তারপরে যে আমরা হসপিটাল রোড চলে আসছি।
এখানে আসার পর কিছুক্ষণ যাওয়ার পরে যে জি8 গ্রামীণ হসপিটালটি দেখতেছি, এটা দেখার পরে আমার আয়ানের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এই হসপিটালে আমার আয়ান ডেলিভারি হয়েছে, সিজার আর কি এই হসপিটালে করছি। তাই এটা দেখে আয়ানকে বলতেছি, এই যে দেখো তোমার এই হসপিটাল থেকে কিনে নিলাম। এগুলা বলতে বলতে আমরা ওর সাথে দুষ্টামি করতেছি। তারপরে যে আমরা চলে আসছি হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।